শেখ হাসিনার দীর্ঘ স্বৈর শাসন উৎখাতের শুরুটা হয়েছিল ২৪শে জুলাইয়ে। মৃত্যু ভয় উপেক্ষা করে ছাত্র জনতার গণ আন্দোলন ৩৬ দিনের মাথায় রূপ নেয় রক্তাক্ত গণ অভ্যুত্থানে, আসে চূড়ান্ত বিজয়। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে গণ অভ্যুত্থানের সরকার। ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, ভিডিও প্রদর্শন, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিলসহ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মঙ্গলবার নিজ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই কেবল আবেগ নয়, জুলাই গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, এই জুলাই এসে আবার সেই ঐক্য সুসংহত করার আহ্বান জানান তিনি। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। প্রতি বছর জুলাই উদযাপন করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারের নতুন পাতা মেলার আগেই ধরে ফেলতে হবে। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা। এ সময় ৩ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।